ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিলিং মিশনে অংশ নেয় 60 শিবির ক্যাডার। তাদের 30 জন গ্রেফতার হলেও এখনো পালিয়ে আছেন 30 জন। রাজশাহী মহানগর জামায়াত আমির এবং গ্রেফতার অন্যদের তথ্যে ফারুক হত্যা মিশনে অংশ নেয়া শিবির কর্মীদের চিহ্নিত করেছে পুলিশ। রিজওয়ান কাদেরের রিপোর্ট। 2 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে তাণ্ডব চালানো শিবির ক্যাডারদের ধরতে চলছে চিরুনি অভিযান। 5 মামলায় সন্দেহভাজন হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার 164 জন। রিমান্ডে মহানগর জামায়াত আমির সহ অন্যরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পুলিশকে। স্পেশাল একটা টিম করে দেওয়া হয়েছে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে। তো আই উইটনেস রয়েছেই, তারাও আমাদের সাক্ষী দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আমাদের যারা রিমান্ড নিয়েছি তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি। তথ্য নিয়ে প্রকৃত দোষী যারা আমরা তাদেরকে গ্রেফতার কয়েকজনকে করেছি। তালিকাটা আসলে আমাদের বিভিন্ন জনের কাছে আছে, তবে আমাদের 50-60 জনের তালিকা যারা জেনেই না একেবারে জড়িত ছিল। তালিকা অনুযায়ী কাজ করছি। আমরা 50% লোককে ইতিমধ্যে তালিকার 50% লোককে নিয়ে এসেছি। আহত ছাত্ররা জানিয়েছে বিভিন্ন হলে একযোগে হামলার নেতৃত্ব দেয় ওইসব হলের ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সভাপতিরা। সঙ্গে ছিল বহিরাগত সন্ত্রাসীরাও। ওরা যখন এই তালাটা ভেঙে ঢুকে তখন আমি দেখলাম ইকরামুল, রানা, আরিফ, রায়হান, সাইদ, ফারুক, যারা একেবারে ক্যাডার, ওরা সবাই আরো যারা 10-12 জন ছিল, ওরা সবাই আমির আলী হলের। এর মধ্যে তাফসির আছে, ওই হলের সেক্রেটারি খালিদ, তাকেও আমি বলি যে খালিদ ভাই এসব কি করতেছেন। তো এক পর্যায়ে জঙ্গি স্টাইলে আলী রেজা, তো সাইড দিয়ে ফরহাদ, তাদের সাঙ্গপাঙ্গ শিবিরের যারা রিকগনাইজ ক্যাডার 20 থেকে 25 জন ছিল, তারা উপর্যুপরি আমাকে হাতুড়ি, রড আর যে পুলিশ চেয়ারে বসে থাকে সেই চেয়ার দিয়ে রেসলিং এর মতো বাইরেতে থাকে। ছাত্ররা জানিয়েছে সে রাতে হঠাৎ করে পুলিশ চলে যাওয়ায় শাহ মখদুম হল, লতিফ হল, আমির আলী হল, বঙ্গবন্ধু হল, শেরি বাংলা হল এবং হাবিবুর রহমান হলে রক কাটার অপারেশন চালাতে পেরেছে শিবির ক্যাডাররা। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তাবিত মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব দাবি করেছে বাংলাদেশ। তবে সায় মেলেনি এখনো। উন্নয়ন সহযোগীদের সম্মেলনের শেষ দিনে আলোচনার